কোটা সংস্কার আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ছাত্র জনতা হত্যার দায় স্বীকার করে সরকারের পদত্যাগ দাবি করেন। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। এই প্রতিবাদ বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠীর। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে রক্তমাখা কফিন সাজিয়ে সাংস্কৃতিক সমাবেশ করেন তারা। যৌক্তিক আন্দোলনে নির্বিচারে মানুষ হত্যার এভাবেই প্রতিবাদ জানান তারা। আমাদের ভাইদের বুকের রক্ত দেওয়ার জন্য এই আন্দোলন করি নাই। আমরা প্রথমে আন্দোলন করেছিলাম আমাদের ন্যায্য দাবির জন্য। তারা বলেছিল এই কোটা ব্যবস্থার একটি স্থায়ী সমাধান করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করলাম তাদেরকে নানাভাবে ট্যাগ দিয়ে তাদেরকে হত্যা করার প্ররোচনায় নিয়ে যাওয়া হলো। সরকার প্রধান হিসাবে শেখ হাসিনাকে পদত্যাগ করে এই হত্যার দায়ভার কাঁধে নিয়ে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আসলে তৈরি করতে হবে। এটাই আজকে জনতার দাবি। এর আগে সকাল 10টায় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বাংলা মোটর প্ল্যানার্স টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ করে নগর পরিকল্পনাবিদরা। ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তারা। নানা ধরনের নির্যাতন, পুলিশি হয়রানি, গুলি, হত্যা সকল কিছু হয়েছে এবং তার বিরুদ্ধে আজকে জনগণ সকলে রাস্তায় নেমে এসেছে। আমি আজকে সরকারের কাছে এই দাবি করতে চাই, আপনারা দ্রুত এই কাজগুলো বন্ধ করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। এই নিরপেক্ষ তদন্ত আমাদের আন্তর্জাতিক যে সম্প্রদায় তাদেরকে সম্পৃক্ত করে দিতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে চিকিৎসকরা। এতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে গণহত্যা, গুম, খুন ও হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করে বাংলাদেশ কওমি মাদ্রাসা ছাত্র ঐক্য। এ সময় তারা কোটা আন্দোলনে গণহত্যার প্রতিবাদ ও সরকার পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি পল্টন মৎস্য ভবন হয়ে শাহবাগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর সেখানে কিছু সময় অবস্থান নিয়ে তারা আবার বাইতুল মোকাররমে চলে যায়। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।